তফসিল অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। এদিকে আগামীকাল চূড়ান্ত ভোটার তালিকা দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সর্বসাধারণের জন্য তা উন্মুক্ত না রাখার সিদ্ধান্ত হয়েছে। আজ দুপুর 1টা পর্যন্ত ডাকসু নির্বাচনের প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিতে পারবেন। এদিকে রোববার ডাকসু নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, চূড়ান্ত ভোটার তালিকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পোর্টালে দেওয়ার ব্যক্তিগত তথ্য ও ছবি থাকায় নারী শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছেন। ফলে অনলাইনে ভোটার তালিকা দেয়া হবে না। ডাকসু নির্বাচনে মোট 509 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বৃহস্পতিবারে 462 জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে গৃহীত হয়েছে। বৈধ প্রার্থীদের মধ্যে ছাত্র 402 জন এবং ছাত্রী 60 জন। অপরদিকে 47 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ফরাদ ইবনে মালিক। মনোনয়নপত্র প্রত্যাহারের আরও খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ফরাদ, যেহেতু আজকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, এখন পর্যন্ত কেউ প্রত্যাহার করেছে কিনা বা কতজনই বা করলো, এবং একই সাথে যেমনটা আমরা সংবাদে বলছিলাম যে ভোটার তালিকা প্রকাশের কারণে নারী যারা ভোটার রয়েছেন তাদের এক ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই তালিকাটি প্রকাশ করবে না, সেরকমই একটা খবর জানিয়েছে। এই নিয়ে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, বেলা দুপুর 1টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এর মনোনয়ন প্রত্যাহারের আবেদন পড়ছে। আমরা চিফ রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন আবেদন এখনও পড়ছে। আবেদন চলমান থাকবে 1টা পর্যন্ত। 1টার পর 1 মিনিট থেকে আর আসলে কাউকেই মনোনয়ন প্রত্যাহার যারা করতে চান তাদের আর আবেদনটা আসলে গ্রহণ করা হবে না। 1টার পর তিনি জানাবেন আমাদেরকে কতগুলো মনোনয়ন এখন পর্যন্ত প্রত্যাহার হয়েছে আর কতগুলো মনোনয়ন রয়ে গেছে। চূড়ান্ত প্রার্থী তালিকা যাচাই বাছাইয়ের পর আগামীকাল বিকেল 5টার পর প্রকাশ করা হবে। এরপর থেকে প্রার্থীরা তাদের মতন করে প্রচারণা চালাতে পারবেন নির্বাচনের জন্য। যে প্রশ্নটা করলেন যে এখানে যারা প্রার্থী রয়েছেন বা ভোটার যারা রয়েছেন, বিশেষ করে নারী যারা রয়েছেন, তাদের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত করে দেওয়াতে একটা রিট করা হয়েছে গতকাল হাইকোর্টে। বেশ কিছু শিক্ষার্থী রিট করেছিলেন। এই রিটের প্রেক্ষিতে কিন্তু প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যেগুলো আলাদা একটা নিজস্ব একটা ওয়েবসাইট আছে যেখানে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রশাসনই এটা দেখতে পারে, পাবলিকলি করা হচ্ছে না বা হবে না। সেখানে তারা এটা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া সাইবার বুলিং সংক্রান্ত যে সকল বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে যাতে সাইবার বুলিং না করা হয়, নারীদের হেনস্থা করা নিয়ে যাতে ব্যবস্থা নেওয়া হয়, সেজন্য কিন্তু বিটিআরসি চেয়ারম্যান বরাবর কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু চিঠি পাঠিয়েছে যাতে এগুলো বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। বেশ কিছু ফেসবুক পেজ রয়েছে যে পেজগুলোতে স্পর্শকাতর বিষয়গুলো, নারীদের বা শিক্ষার্থীদের স্পর্শকাতর বিষয়গুলো প্রকাশ করা হচ্ছে, সেই পেজগুলোর বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় সেজন্য কিন্তু চিঠি পাঠানো হয়েছে। জানিয়ে রাখতে চাই, এবারে ডাকসু নির্বাচনে মোট 48 জন সহসভাপতি অর্থাৎ ভিপি পদে নির্বাচন করছেন। আর এছাড়া সাধারণ সম্পাদক পদে 19 জন এবং সহ সাধারণ সম্পাদক পদে মোট 28 জন এখানে নির্বাচন করছেন বা প্রার্থিতা এবারে নির্বাচন করছেন। তো 1টার পর আমরা জানতে পারবেন যে আসলে কতজন এখন পর্যন্ত নির্বাচনে থাকবেন এবং কারা প্রচারণা চালাতে পারবেন। আগামীকাল থেকে 9 তারিখে জানা যাবে কারা এবার বিজয়ী হচ্ছেন। অবশ্যই আমরাও সেই খবর জানার জন্য আবারও ফিরবো। ফরাদ, আপনার কাছে নিশ্চয়ই 1টার পর যেহেতু মনোনয়নপত্র কতজন প্রত্যাহার করে নিলেন বা সর্বশেষ আসলে প্রার্থী কতজন এসে দাঁড়ালো সেটাই জানা যাবে। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক সহকর্মী ফরাদ ইবনে মালিক এতক্ষণ ছিলেন আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।